আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আপনাদের জন্য নতুন একটি খবর নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে বেসরকারি স্কুল কলেজের কর্মচারীদের কর্মবিরতির ঘোষণা। সরকারি কর্মচারী বাদ রেখে শুধু শিক্ষকদের উৎসব ভাতা 25% বৃদ্ধি করেছে। আমরা বাংলাদেশে বেসরকারি প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। থাকছে বিস্তারিত। বেসরকারি স্কুল কলেজের কর্মরত কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি না করায় কর্মবিরতির ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ। আগামীকাল বুধবার 28শে মে সারা দেশের বেসরকারি প্রতিষ্ঠানে অর্ধদিবস কর্মবিরতি পালন করেন তারা। 29শে মে পূর্ণ দিবস কর্মবিরতি ও কালো ব্যাজ পরিধান করা হবে। 1 জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাউশির অবস্থান কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, আমাদের সঙ্গে বৈষম্য হয়েছে, তাই সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি না করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই উৎসব ভাতা বৈষম্যের সৃষ্টি করেছে। এর প্রতিবাদে 28শে মে শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধদিবস কর্মবিরতি ও কালো ব্যাজ পরিধান করা হবে। 29শে মে পূর্ণ দিবস কর্মবিরতি ও কালো ব্যাজ পরিধান করা হবে। 1 জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মাউশির অবস্থান কর্মসূচি। এমপিওভুক্ত সব তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারীদের এই কর্মসূচি। এর আগে গতকাল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি না করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিল সংগঠনটি। আসন্ন পবিত্র ঈদুল আজহার আগে কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি না করলেও সমগ্র বাংলাদেশের এমপিওভুক্ত কর্মচারীরা কর্মবিরতি সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। শিক্ষাসহ সব খবর পেতে আগে আমাদের ব্রেকিং নিউজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন বা কম্পিউটারে সক্রিয়ভাবে ভিডিওগুলো নোটিফিকেশন পৌঁছে যাবে।